হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সোনা ডায়েরি চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের একটা ভিডিওতে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। যাই হোক, আজকে সেরকম কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব না। জাস্ট এমনি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, মানে কোনো ব্লগ শেয়ার করব না। গতকাল ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি ডক্টর দেখাতে যাব আজকে। যা যা সব কথা, মানে যেগুলো তোমাদের বলার আর কি, সেগুলো তোমাদের বলবো। যে ডেট কবে দিয়েছে, ডেলিভারি ডেট, তারপরে আরও যা যা কথাগুলো ছিল আর কি, সেগুলোই তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করে দেবো। তো আজকে গেছিলাম ডক্টরের কাছে একটু আগে। তো এইমাত্র জাস্ট আসলাম, এসে খাওয়া দাওয়া করে এই যে বসেছি কেবলই। তো ভাবলাম যে চলো আগে তোমাদের জানিয়ে দিই, ভিডিওটাও করে নিই, তারপরে আসলে এত ঘুম পাচ্ছে। আর আমি এখন খাচ্ছি কুলের আঠিটা মুখের মধ্যে আটকেই আছে। আর মামনি এখনই পাঠালো আর চালতা মাখাতে একটা ভাগ্নিকে। তো চালতা মাখিয়ে নিয়ে আসবে। আসলে এখন ইদানিং না এত গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিডিটিতে আমি এত ভুগছি, তারপরে বলার মতো না। যাই হোক, তো এইমাত্র জাস্ট ডক্টর দেখিয়ে আসলাম। সমস্ত কিছু ঠিক আছে, রিপোর্ট আমার নর্মালি সব কিছু নর্মাল আছে, ডক্টর তাই বললো, কোনো অসুবিধা নেই। তো এখনও পর্যন্ত ডেলিভারি ডেটটা আজকে দিল না, কেননা বললো যেহেতু সামনের মাসে মনে হয় দিলেও দিতে পারে। বলেছে সামনের মাসেই দিয়ে দেবে, সামনের মাসে ডাক্তার দেখাতে যাব, তখন গিয়ে দিয়ে দেবে মানে এটা। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যারা অনেকে আমার মানে এটা শোনার জন্য অপেক্ষা করে আছো যে দিদি ডেলিভারি ডেট কবে দিল, তো ডেলিভারি ডেটটা এখনও দেয়নি আমার। ইডিডি ডেটটা হচ্ছে লাস্ট, তোমাদের বলে দিচ্ছি আমি, এপ্রিলের 9 তারিখ। তো মার্চের ভিতরেই হয়ে যেতে পারে। এখন দেখা যাক কবে ডেটটা দেয়। ডেট দিলেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জিজ্ঞাসা করছো দিদি তোমার সাধের ব্যাপারটা একটু ক্লিয়ার করো, সাধ কবে দেবে তোমার? তো যেহেতু 7 মাসের সাধটা হবে না, 9 মাসের সাধটা হবে আমার ওই বাড়ি থেকে। তো সেটা এই মাসেরই না, এই মাসের না, সরি, ওই মাসের প্রথম দিকেই হবে। ডেটটা এখনও ফিক্সড হয়নি। তো ডেটটা ঠিক হলেই আমি তোমাদের জানিয়ে দেবো। যেহেতু আমাদের ঠাকুরবাড়ি থেকে ওষুধ বলছি কেন, প্রসাদ আসে, তো তো সেই প্রসাদটা খেয়ে আমাদের মানে ওই মানে স্বাদ যা কিছু হয়, স্বাদের খাবার টাবার সেগুলো খেতে হয়। তো সেই ঠাকুরবাড়িতে যিনি দেবেন, তো উনি এখনও ডেটটা দেননি। উনি ডেটটা দিয়ে দিলেই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, যে তোমরা জানতে চাইছো যে আমার কয় মাস চলছে। আমার এখন 8 মাস রানিং চলছে, ঠিক আছে। আমি মার্চে 9 মাসে পড়বো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দিদি তোমার কয় মাস চলছে এখন। ফেসবুকে ভিডিও দেওয়ার সময়তে ভিডিও দিই যখন, তখন ওখানেও অনেক কমেন্ট আসে। তো এই যে বলে দিলাম তোমাদের, আমার এখন 8 মাস রানিং চলছে, মানে 31 উইক। এই 4-5 দিন হবে, 31 উইক 4-5 দিন এরকমটা। তো যাই হোক, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে আসলে। এত মানে এখন কি হচ্ছে, শ্বাসকষ্টের ইদানিং এত সমস্যা হচ্ছে, মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। বেশি জোরে কথা বলতে পারছি না, তারপরে মানে খেয়ে উঠে একটু দাঁড়ানোর মানে ক্ষমতা নেই, খুব কষ্ট হয়ে যায়, এরকম হয়ে যায়, জানো তো। মানে ইদানিং এরকমই চলছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে একটা আমার ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগলো আমার তার সাথে কথা বলে। খুব মিষ্টি একটা মেয়ে, জানো তো, খুব ভালো লাগলো। তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। খুব ভালো লাগলো। আজকে অনেকক্ষণ ওর সাথে গল্প করেছি, প্রায় আধা ঘন্টা, যতক্ষণ বসেছিলাম ওখানে ততক্ষণ পর্যন্ত ওর সাথে আমার গল্প হয়েছে। ও প্রেগনেন্ট, ওর মনে হয় 9 মাস চলছে, এই রানিং মনে হয়। তো যাই হোক, খুব সুন্দর, খুব সুস্থভাবে একটা বেবি আসুক তোমার জীবনে, খুব ভালোভাবে কাটাও। যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে ক্লিয়ার করলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, তো সমস্ত কিছুর অ্যান্সার তোমরা আশা করি পেয়ে গেছো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।